মৃত্যুর মাত্র 11 দিন আগে শেষবারের মতো জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন খামেনি। আগেই বাছাই করে গেছেন নিজের উত্তরসূরি। ইরানের পাল্টা হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশি সহ নিহত 3। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে বদলে যায় পরিস্থিতি। তবে নতজানু নয়, প্রতিশোধমূলক হামলায় মনোযোগ তেহরানের। তেল আবিব জুড়ে সাইরেনের শব্দ, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জবাবেই জোরদার হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডস কর্প আইআরজিসি। খামেনি প্রাণ হারান খামেনির কন্যা, জামাতা, নাতি ও এক পুত্রবধূ। নিহত হন খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসের জেদা, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সালে আসাদি সহ আরো বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। এমন আবহে এক বার্তায় শোককে শক্তিতে পরিণত করার বার্তা দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল। তবে এত হত্যার পরেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। ইরানকে লক্ষ্য করে অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে দখলদার বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মার্কিন ঘাঁটিগুলো তছনছ করে দিচ্ছে আইআরজিসি। বাড়ছে হতাহতের তালিকা, প্রাণ যাচ্ছে অনেক মার্কিন সেনারও। আসমাতুলি, নিউজ 24। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, আরব সাগরে টহলরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে রণতরীতে আঘাত হেনেছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা পালানোর কোনো পথ খুঁজে পাবে না। শোকের কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে স্তব্ধ পুরো জাতি। কারবালার শোকানুষ্ঠানের মতো বুক চাপড়ে দুঃখ প্রকাশ করছেন অনেকে, কেউ আবার অশ্রুসিক্ত নয়নে প্রার্থনায় মগ্ন। পুরো দেশেই ছড়িয়ে পড়েছে শোকের মাতম আর বেদনার আবহ। রবিবার খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তেহরান স্কয়ারে জড়ো হতে থাকেন মানুষ। কালো পতাকা হাতে রাজপথ রূপ নেয় শোকের মিছিলে। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থাকা এই নেতাকে অনেকেই দেখছেন পথ প্রদর্শক, রক্ষক ও আদর্শিক অভিভাবক হিসেবে। খামেনির মৃত্যুর পর দেশজুড়ে যে কান্নার স্রোত বইছে, তা যেন শুধু একজন নেতার বিদায় নয়, একজন অভিভাবক হারানোর বেদনা। তাই এ অবস্থায় শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় দেশটির সাধারণ মানুষের। আমি আজ এখানে এসেছি আমার সরকার এবং আমাদের সশস্ত্র বাহিনীকে দেখাতে যে আমি তাদের পাশে আছি। আমরা আগের চেয়েও শক্তিশালী এবং আমরা আমাদের দেশের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। সরকার এরই মধ্যে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম বলছে, তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইরানের সর্বোচ্চ এ নেতার জানাজা। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাবে আরব আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি সহ অন্তত 3 জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ আহমেদ। তিনি আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষে সালেহ আহমেদ জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হন। আর এ সময় হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। হামলায় নিহত অন্য 2 জন পাকিস্তান ও নেপালের বলে জানানো হয়েছে। আর এছাড়াও আহত হয়েছেন আরও কমপক্ষে 58 জন। বিদায় এই বিশ্ব মুসলিম রাহবার আয়াতুল্লাহ আলী খামেনি রহমাতুল্লাহ আলাইহি। এটি বলতে বলতে ইরানের জাতীয় পতাকায় মোড়া দেশটির সর্বোচ্চ নেতাকে স্ট্রেচারে বহন করছেন সেনারা। রোববার এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 28 ফেব্রুয়ারি শনিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে দেশটিতে চলছে শোকের মাতম।
মৃত্যুর মাত্র 11 দিন আগে শেষবারের মতো জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই বক্তৃতায় তিনি ইরানের জন্য প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। মৃত্যুর আশঙ্কা আঁচ করতে পেরে তিনি আগেই নিজের উত্তরসূরি বাছাই করে রেখেছিলেন বলে জানানো হয়। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি ধারণা করেছিলেন এ যাত্রায় হয়তো আর বেঁচে ফেরা সম্ভব নাও হতে পারে। রোববার 1 মার্চ ভোরে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। বিশ্লেষকদের মতে খামেনির হত্যাকাণ্ড ইরানে একটি যুগের পরিসমাপ্তি ঘটেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রায় 47 বছরের রাজনৈতিক ধারাবাহিকতাকে গভীরভাবে নাড়া দিতে পারে। মৃত্যুর আশঙ্কা আঁচ করতে পেরে তিনি আগেই নিজের উত্তরসূরি বাছাই করে রেখেছিলেন বলে জানানো হয়। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে খামেনি ধারণা করেছিলেন এই যাত্রায় হয়তো আর বেঁচে ফেরা সম্ভব নাও হতে পারে। মৃত্যুর 11 দিন আগে শেষবারের মতো জনসমক্ষে বক্তৃতা দিয়েছিলেন খামেনি। ওই বক্তৃতায় তিনি ইরানের জন্য প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ইরানের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। কোন দেশের কাছে তা না থাকলে সেই দেশ তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। বক্তৃতায় তিনি আরো বলেন, আমেরিকানরা কোনো কারণ ছাড়াই ইরানের বিষয়ে নাক গলাচ্ছে। সেদিন যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো হোঁচট খেতে পারে, যার পর আর উঠে দাঁড়ানো সম্ভব হয় না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আতঙ্কে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিরা। যুদ্ধ পরিস্থিতিতে সেসব দেশের সন্তানের অবস্থান ঘিরে বাড়ছে নিরাপত্তা শঙ্কা, উৎকণ্ঠায় দিন কাটছে দেশে থাকা স্বজনদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর পরিস্থিতি পুরোই বদলে গেছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা গুড়িয়ে গেছে। এরই মাঝে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সংযুক্ত আরব আমিরাতে 137টি ক্ষেপণাস্ত্র এবং 209টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। যুদ্ধ ছুঁয়েছে কুয়েতকেও। এদিকে দুবাই, রিয়াদ, দোহা, বাহরাইন কিংবা কুয়েতে থাকা বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগে দেশে থাকা স্বজনরাও। বরগুনা সদর উপজেলার ধুপতি গ্রামের হিমায়েত খানের ছোট ছেলে মোহাম্মদ শাওন জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে। সকালে পরিবারের সাথে কথা হলেও দুপুরের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে চরম উদ্বিগ্ন তার পরিবার। এখন পর্যন্ত কোনো কথা হয় না, ফোনে যোগাযোগ নাই। ভয় আতঙ্কে আমরা করতেছি, সেই জন্য তো ফোন দিতে আছে, কিন্তু ফোনে পাইতেছি না। এদিকে পিরোজপুর শহরের মধ্য রাস্তা এলাকার বাসিন্দা হাসিনা বেগমের একমাত্র ছেলে সুমন, তিনি সৌদি প্রবাসী। একই এলাকার খোকন দুবাই প্রবাসী। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দুশ্চিন্তায় তাদের স্বজনরা। আমরা প্রবাসীরা যারা আছি সবাই সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। আমরাও চিন্তায় ছিলাম, খুব চিন্তায় আছি বর্তমানে। বগুড়ায়ও একই চিত্র। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে প্রবাসী পরিবারদের সময়। এদিকে উমরা করে দেশে ফেরার পথে জেদ্দা এয়ারপোর্টে আটকা পড়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। এমিরেটস এয়ারলাইন্সের তত্ত্বাবধানে অবস্থান করছেন হোটেলে। পরিস্থিতি স্বাভাবিক হইলে বিশেষ ব্যবস্থা হলেও দেশে ফিরে আনতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় কুমিল্লা ও নোয়াখালীর পরিবার। তাদের আশা সরকার যেন তাদের পাশে থাকে। মধ্যপ্রাচ্য প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে চলা এবং গুজবে কান না দেওয়ার আহ্বান সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। সচিবালয়ের বৈঠকে সরকার প্রধান এসব কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রোববার সপ্তাহের শুরুর দিনে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে যোগ দেন গুরুত্বপূর্ণ এক বৈঠকে। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প মোকাবেলায় ঢাকায় খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় যেটা আমাদের কাউন্সিল রয়েছে
সেগুলোর মধ্যে এগুলো আলোচনা হয়। আমরা মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি, যেটা 2022 সালে বোধহয় একটা সভা হয়েছিল, এটা অল্প সময়ের মধ্যে আমরা একটা মিটিং করে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি, প্রস্তাব তুলেছি। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। বলেন, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার কথা বলেন তিনি। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি। এরপর প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে। বৈঠকে উঠে আসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ও যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশিদের নিরাপত্তা ও তাদের সহযোগিতা করতে সর্বাত্মক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে, তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সমস্যা কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। রবিবার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তেহরানের ক্ষোভ আশ্রয় পড়েছে ঢাকায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তারা ইরানের উপর হামলার নিন্দা জানান। এই হামলাকে শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত বলে মন্তব্য করেন জামায়াতের নেতারা। ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে। অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের আহ্বানও জানান বক্তারা। ভাতৃঘাতের সংঘর্ষ তৈরি করে। এদিকে একই ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সবার আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তির ইফতার মাহফিলে তিনি বলেন, আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে এবং সংসদে সংস্কার অধিবেশন পরিষদ গঠন করতে হবে। এ সময় ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল, যে অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বর্তমান যে সংসদ অধিবেশন হবে সেই সংসদের সকল অধ্যাদেশকে অনুমোদন করা হবে, এটা আমরা আশা করব।